সিলেট বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটন অঞ্চল। আর আজ আমরা এসেছি এখানকার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে একটি ভোলাগঞ্জ সাদা পাথর। ফাইনালি আমাদের কত দিনের প্ল্যান সাকসেসফুল হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমার ফুল ফ্যামিলি মিলে রওনা হয়েছি সিলেটের সাদা পাথরের উদ্দেশ্যে। আমাদের এই ট্যুরে প্রায় 53 জনের মতো যাচ্ছি। আমরা পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে রাত 10টার দিকে। ট্রেনের একটা বগি আমাদের ফ্যামিলি মেম্বার্স দিয়ে কভার হয়ে গিয়েছিল। এর মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দেয়। তারপর সবাই একটু রেস্ট নিয়ে স্ন্যাক্স খেয়ে তারপর সবাই একসাথে আমরা গল্প করছিলাম, প্ল্যানিং করছিলাম যে কি কি রিলস বানাবো। ভোর 6টার দিকে আমরা সিলেট পৌঁছে যাই। তারপর এখান থেকে আমরা 5 ভাই রেস্টুরেন্টে চলে যাব ব্রেকফাস্ট করে নিতে। এরপরে আমরা সাদা পাথরের জন্য সিএনজি রিজার্ভ করে নিলাম। 800 থেকে 1000 টাকা পর্যন্ত হতে পারে ভাড়া। যাওয়ার পথে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এমনিতেই সাদা পাথর যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এর মধ্যে পুরো টাইমই আমরা ভিজতে ভিজতে যাই। আলহামদুলিল্লাহ আমরা সেফলি রিসোর্টে পৌঁছে গেলাম। চেক ইন করে আমরা রুমে চলে গেলাম। আমরা প্রায় 10 থেকে 12টা রুম নিয়েছিলাম। এক এক রুমের রেঞ্জ এক এক রকম ছিল। আর আমাদের এই রুমের রেট 7,590 টাকা, কিন্তু সবসময় তাদের 30 থেকে 40% ডিসকাউন্ট থাকে, তাই রেটটা আপ ডাউন করে। রুমটা মোটামুটি সুন্দরই ছিল, তবে আমার বারান্দাটা খুবই ভালো লেগেছে। বারান্দার ভিউটা হচ্ছে সামনে নদী আর নদীর ওপারে হচ্ছে মেঘালয় পাহাড়, কিন্তু পাহাড়টা এখনো দেখা যাচ্ছে না কারণ বাইরে অনেক বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট। আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। আমরা দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এরপর চলে যাব নৌকা ঘাটে। আমরা ঘাট থেকে 800 টাকা করে নৌকা ভাড়া করে নিলাম। তারপর রওনা দিলাম সাদা পাথরের দিকে।
আমরা পৌঁছে গেলাম সাদা পাথরে। সত্যি বলতে ভিডিওতে যতটা সুন্দর লাগে রিয়েল লাইফে তা অদ্ভুত। অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, সবাই অনেক এনজয় করেছিল। আমাদের নৌকার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কিন্তু চারপাশে এত সুন্দর পরিবেশ আর গরম চার কারণে সেই অপেক্ষাটা খুব ভালো লাগছিল। সাদা পাথর থেকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এরপর সবাই ঘাট থেকে একটু শপিং করে নিচ্ছিল। আর রাতের খাবারের জন্য আমরা পাঞ্চি হোটেলে যাচ্ছিলাম। খাবারের টেস্টও অনেক ভালো ছিল। এরপরে আমরা রিসোর্টে চলে আসি।
সবাই রিসোর্টের লবিতে বসে গল্প করছিল, কেউ কফি খাচ্ছিল, আর এইভাবেই আমাদের রাতটা কেটে যায়। নেক্সট ডেতে আমরা সিলেটের উৎমাছড়াতে যাব। তো আজকের ভ্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।